ফিল্টার নেই। আজকে আমি শেয়ার করবো আমার একটা স্কিন কেয়ার রেমেডি। তো অনেক দিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে, সেই কারণে আমি সেরকমভাবে স্কিন কেয়ার করতেই পারছি না। স্কিন কেয়ার তো দূরের কথা, আমি ঠিকঠাকভাবে ফেসটাকে ক্লিন পর্যন্ত করি না। রাত্রিবেলা এইভাবে শুয়ে পড়ি, যে কারণে আমার স্কিনের অবস্থা দেখতে পাচ্ছ কত পরিমাণ ছোটো ছোটো ব্রণ বেরিয়েছে, যেগুলো আমার আগে কখনোই হতো না। তো তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করা যাক, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। ভীষণই এফেক্টিভ একটা রেমেডি, তোমরা একবার ট্রাই করলেই রেজাল্ট পাবে। তো রেজাল্টটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তো দেখো, রেমেডিটা ট্রাই করার আগে সবার প্রথম আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি অলরেডি ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে এসে বসেছি। তো প্রথমেই আমাদের লাগবে হচ্ছে গ্লিসারিন, অ্যান্ড তার সাথে লাগবে হচ্ছে স্যান্ডেলিক পাউডার। তো গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার বানাতে কিন্তু অনেক বেশি হেল্প করে, আর তার সাথে স্যান্ডেলিক পাউডার এটা কিন্তু একটা ওষুধের মতন আমাদের স্কিনে কাজ করে। তো এটা যে কোনো র্যাশ বা চুলকনি অনেকের স্কিনে হয়, তারপর ড্রাইনেস, এগুলো থেকেও কিন্তু অনেক বেশি হেল্প করে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে আমাদের এরকম একটা কাঁচের বোল নিয়ে নিতে হবে। তো দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ স্যান্ডেলউড পাউডার। তো যেহেতু শুধু ফেসের জন্য আমি করছি, তো সেই জন্য কিন্তু 1 চামচ যথেষ্ট। যদি তোমরা নেক বা ঘাড়ে করতে চাও তাহলে 1 চামচ বাড়িয়ে নিতে পারো। তো এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ গ্লিসারিন। তো তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ লেবুর রস। ব্যাস, এবার এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস সব একসাথে মিশে যায়। তো এখানে আমি আরেকটুখানি স্যান্ডেলউড পাউডার মিশিয়ে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল একটু কম হয়ে যাচ্ছে, সেই কারণে। তোমরাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে এর মধ্যে আরেকটু গ্লিসারিন অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখো, এখানে প্যাকটা একদম রেডি হয়ে গেছে। এরকম একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এটা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে এভাবে নিচ থেকে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো ফেসে। লাগিয়ে কিন্তু তোমরা একদমই কথা বলো না, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে বলছি যে তোমরা চাইলে কিন্তু পরে ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে নিতে পারো। কেন কি আমি পরে স্যান্ডেলউড পাউডারটা আরও 1 চামচ দিয়েছিলাম এবং তার সাথে একটু গ্লিসারিনও অ্যাড করেছিলাম। তোমাদের সুবিধা অনুযায়ী যতটুকু তোমরা ইউজ করতে চাও তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর সপ্তাহে কিন্তু এটা 2 দিন ইউজ করলেই যথেষ্ট। তো রেজাল্টটা দেখার জন্য অবশ্যই ওয়েট করো। সে লাগিয়ে 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। তো ফাইনাল রেজাল্টটা তারপর তোমরা দেখতে পারবে। তো দেখো, 10 থেকে 15 মিনিট পর কিন্তু পুরোপুরি ফেস প্যাকটা শুকিয়ে গেছে। তো এটাকে এবার রিমুভ করে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি। দেখো রেজাল্টটা কতটা গ্লো করছে, তারাও পুরোপুরি ভালোভাবে রিমুভ করে তোমাদের সামনে আসছে। তো দেখো, আমি কিন্তু ফেসটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করে চলে এসেছি। আর ফেসে কিন্তু কোনো রকম ফিল্টার বা কিচ্ছু নেই। তো তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি একটু জুম করে তোমাদের দেখাই। দেখো ফেসটা কত বেশি গ্লো করছে মাত্র একবার। তোমরা ভিডিওটা আগে গিয়ে ভালো করে দেখতে পারো আমার স্কিনের অবস্থাটা কেমন ছিল আর এখন কতটা গ্লো করছে ফেসটা। কোনো রকম কোনো ফিল্টার নেই, তোমরা ভালো করে দেখতে পারো। তো চাইলে কিন্তু অবশ্যই তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে যদি ইউজ করো, আর রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন রেজাল্ট পেলে। আর যারা যারা বিশ্বাস করতে পারছো না, ভিডিওটা ভালো করে টেনে আগের স্কিনটা আমার ভালো করে দেখে আসো, তাহলে বুঝতে পারবেন যে একবার ইউজ করার পরে ফেসটা কত বেশি গ্লো করছে। তো সপ্তাহে তোমরা 2 দিন এই ফেস প্যাকটা ইউজ করতে পারো, আমি তো অবশ্যই করবো। তো রেমেডিটা অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে, আর রেজাল্টটা কেমন পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
তো এই টোটাই পর্যন্তই। আর এরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার টিপস এবং রেমেডি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।